জন্য আন্দোলন করতে পারে, আর দেশে বেশ্যাগিরি নীতি থামানোর জন্য আন্দোলন করে না কেন? ও 3 দিন অনশনে থাকে না, আর বলছে যে বুরখা পরে ক্লাসে ঢোকা যাবে না, গান বাজনা বাধ্যতামূলক, বানরবাদ বাধ্যতামূলক, নাস্তিক্যবাদ বাধ্যতামূলক। এর পিছনে আন্দোলন করে না, মানে এই সব প্রায় এই নাস্তিকের ধারে ছোঁয়ায় থেকে থেকে এরা নাস্তিকই হয়ে গেছে। এক একটা মাসে মাত্র 30-40 হাজার টাকা পাবো, চিন্তা করছে চাকরি চলে গেলে বউ সালকে খাওয়াবো কি, আর ভিক্ষা করবি, তাও বাতিলের সাথে মাথা নত হবে না। এটা হলো মুসলমানের আদর্শ। কেউ কিছু বলে না, চুপটি মেরে বসে আছে। কারা কথা বলছে? যাদের চাকরি নাই, যে আলেম ওলামাদের চাকরি নাই তারা শুধু কথা বলছে, আর যে চাকরি করছে ও বাতিলের বিরুদ্ধে কথা বলবে না। কেন? ও যে চাকরি চলে যাবে, ও মনে করেছে রিজিকের মালিক হলো এই দেশের মোড়লেরা। রিজিকের মালিক কে? আল্লাহ। তো এভাবে আপনার ছেলে মেয়েকে নাস্তিক্যবাদী শিক্ষা দেওয়া হচ্ছে। তো আপনার ছেলে বিসিএস ক্যাডার হয়ে কি করবে? আপনার ছেলে এমবিবিএস ডাক্তার হয়ে কি করবে? আপনার ছেলে আইনজীবী হয়ে কি করবে? আপনার ছেলে সচিব হয়ে কি করবে? যদি আপনার ছেলের কাছে দিন শিক্ষা না থাকে, যদি আজানের পরে 5 ওয়াক্ত সালাতে আদায় না করে, যদি হালাল রুজি ভক্ষণ না করে, এই শিক্ষার কোনো দাম আছে? না। আপনি বাপ গর্ব করেন, খুব খুব গর্ব, আপনার বুকটা ফেটে যায় গর্বে যে আমার ছেলেটা বিসিএস ক্যাডার, আমার ছেলেটা আইনজীবী, আমার ছেলেটা সচিব, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার। মাসে 1.5 লক্ষ বেতন পায়, মাসে 6 লক্ষ বেতন পায়, মাসে 12 লক্ষ বেতন পায়। কিন্তু এভাবে গর্ব করে পিতা, কিন্তু ছেলেটা আজানের পরে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এই জন্য পিতার লজ্জা হয় না, লজ্জা হয় না। বাপ বলছে, বাপ মেয়ে একটা হয়েছে আমার, এত সুন্দর, রাস্তায় বের হলে 8-10 জন যুবক লাইন ধরে, এটা গর্ব করে বলছে বাপে। মেয়ে একটা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু কোনোদিন বুরখা পড়ে না, ল্যাংটা হয়ে ঘুরে। এই বাপ হলো দায়ুস, এই বাপের উপরে জান্নাত হারাম। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করেছেন। তার এক হলো যেই পিতার কন্যা, যেই স্বামীর স্ত্রী উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘুরে, তার উপরে আল্লাহ জান্নাত হারাম করেছেন। তা আপনার মেয়েটা মাস্টার ডিগ্রি পাস করে কি করলো যদি পর্দা না করে? আপনার ছেলেটা বিসিএস ক্যাডার হয়ে কি করলো যদি জানাজার দোয়াটাই না জানে? বাপ মারা গেলে যদি বলতেই না পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনার ছেলে মাসে 6 লক্ষ টাকা বেতন পেয়ে কি হলো? ও তো বিসমিল্লাহির রহমানির রহিমই বলতে শিখেনি। ও বিসমিল্লাহ বলতে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম যে বলতে পারে, বলতেই পারে না। ও 6 লক্ষ টাকা বেতন পায়, আর এদেরকে সরকার নোবেল পুরস্কার দেয়। ও মারা গেলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে, এটাই বলতে পারে না। তাহলে কি শিখলো আপনার ছেলেটা? আপনার নামে এই মাদ্রাসা হয়ে কি লাভ? আপনার নামে রাস্তা হয়ে কি লাভ? আপনার নামে বিশ্ববিদ্যালয় হয়ে কি লাভ? আপনার নামে সেতু হয়ে কি লাভ? সারা পৃথিবীর মালিকও যদি আপনাকে বানিয়ে দেওয়া হয়, যদি বলা হয় যে পৃথিবীর মালিক আপনি, আর পরকালে যদি কপালে জান্নাত না থাকে, আপনার 5 পয়সা লাভ আছে? আর দুনিয়াতে আপনার কিছুই নাই, আর আল্লাহ যদি বলে পরকালে তোমার জন্য জান্নাত, বিশ্বাস করেন আপনি সবার চাইতে ধনী মানুষ, আপনি সবচাইতে ধনী। আমার নামে রাস্তা হতে হবে, বাহ, ওর নামে রাস্তা, ওর নামে সেতু, ওর নামে হসপিটাল, ওর নামে বিশ্ববিদ্যালয়। তো এগুলি সার্থকতা নিয়ে কেন পড়ে আছেন? আপনি কি ভেবে দেখেছেন আপনার নামে যদি সারা পৃথিবীটাও লিখে দেওয়া হয়, পরকালে যদি জান্নাত কপালে না থাকে, তাহলে আপনি কত বড় গাফেল, আপনি কত বড় দুর্ভাগ্য হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার, ইসলামটা বোঝার, আল্লাহকে মানার সেই ঈমানি শক্তি আল্লাহ তুমি আমাদেরকে দান করো। বলছিলাম যে আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর আলোকে শিক্ষা দিতে হবে। তাই বলে আমি বলিনি যে ইঞ্জিনিয়ার বানাবেন না,
অবশ্যই ইঞ্জিনিয়ার বানাবেন। দেশে ইঞ্জিনিয়ার দরকার, বিজ্ঞানী দরকার, বিশেষ ক্যাডার অবশ্যই হতে হবে। এমবিবিএস ডাক্তার অবশ্যই আপনার ছেলেকে বানাবেন, সচিব বানাবেন, আইনজীবী বানাবেন, সবই হবে। কিন্তু আগে মৌলিক শিক্ষাটা কি দিবেন আপনার ছেলে মেয়েকে? কোরআন আর হাদিস। সবই শিখবে, সবই জানে আপনার ছেলেটা। শয়তানের কত সূক্ষ্ম ষড়যন্ত্র আপনার ছেলেটা সবই পারে, শুধু কোরআনটাই পড়তে পারে না, তাই না? এটা বিশেষ ক্যাডার, সবই জানে। ও আকাশ তত্ত্ব, জমিন তত্ত্ব সব তার জানা আছে, সব জানে সে, কিন্তু শুধু জানে না হলো জানাজার দোয়াটা, শুধু জানে না ওযু করা, জানে না সালাতটা আদায় করা। ও সবই শিখেছে, এই শিখার লাভ আছে? ও যে একটা মাঝি আর একটা পণ্ডিত নৌকা পার হচ্ছিল নদী, তো পণ্ডিত সাহেব বলছেন, মাঝি তুমি কি অঙ্ক জানো? তো না না, আমি তো অঙ্ক জানি না। তো তোমার জীবন তো 10 আনায় বৃথা, অঙ্ক জানো না, কি শিখেছ? আবার বলছো তুমি কি ইংরেজি জানো? তো না না না, আমি ইংরেজি জানি না। বলছো তোমার জীবন তো 12 আনায় বৃথা, তুমি ইংরেজি জানো না, তো কি জানো? তো এই আলোচনা হতে হতে আকাশে মেঘ, ঝড়ঝাপটা শুরু হয়েছে, নৌকা তখন হেলাধুলা করে, ডোবা ডোবা ভাব। এখন মাঝি বলছে, পণ্ডিতজি আপনি কি সাঁতার জানেন? তখন পণ্ডিতজি বলছে, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, আমি না হয় অঙ্ক ইংরেজি না জানার কারণে 12 আনা বৃথা, আরো 4 আনা আছে, তো এখন যদি নৌকা ডুবে যায় তো এখন আপনার জীবন তো 16 আনাই বৃথা। তো আপনার ছেলে মাস্টার ডিগ্রি পাস করে কি হলো? আপনার ছেলে বিশেষ ক্যাডার আইনজীবী সচিব হয়ে কি হলো? যদি আজানের পরে মসজিদে গিয়ে সালাত আদায় না করতে পারে, ওই শিক্ষার কোনো লাভ নাই। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে ঘুষ ছাড়তে পারেন আপনার ছেলেটা, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার মেয়েটা পর্দা করতে পারেনি, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে গান বাজনা ছাড়তে পারেনি, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে বাপ মায়ের জন্য দোয়া শিখতে পারেনি, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে প্যান্টটা টাকনুর উপরে করতে পারেনি, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে বেপর্দা ছাড়তে পারেনি, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে চুরি করা ছাড়তে পারেনি, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সম্পদ আত্মসাৎ করা থেকে বিরত থাকতে পারেনি, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে সালাত আদায় করতে পারেনি, ওই শিক্ষার 5 পয়সা দাম। বুঝলেন কথা? কি লাভ? এমন শিক্ষা আপনার সন্তানকে দিবেন যেই শিক্ষা দিয়ে জাতির কল্যাণ হবে, পিতামাতার কল্যাণ হবে, ইসলামের খেদমত হবে, এমন শিক্ষা দেন। আমি বলিনি বিশেষ ক্যাডার করবেন না, আপনার ছেলেই বিশেষ ক্যাডার হবে, আপনার ছেলে আইনজীবী হবে, আপনার ছেলেই র্যাব হবে, আপনার ছেলেই পুলিশ অফিসার হবে। তবে আপনার ছেলে কোরআন সুন্নাহ জানার পরে পুলিশ হবে। কোরআন সুন্নাহ জানার পরে যদি পুলিশ অফিসার হয়, ও জিন্দেগিতে আর জনগণ থেকে ঘুষ খাবে না। আপনার ছেলেটা কোরআন সুন্নাহ জানার পরে নেতা হবে, নেতা কোরআন সুন্নাহ জানার পরে নেতা হলে ও জনগণের টাকার আত্মসাৎ করবে না। বুঝেননি কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়ারফাউ দারাজাতাস সালিহ ফিল আবদিল জান্নাহ। ইয়ারফাউ দারাজাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে জান্নাতে কিছু নারী পুরুষের মর্যাদা বাড়িয়ে দিবেন। তারা বলবে, আন্নালি হাজিহি রব্বি, প্রতিপালক, এত আমল তো আমরা করিনি, এত মর্যাদা কেন আমাদেরকে দিলেন? তখন আল্লাহ বলবেন, বিস্তিগফার ওয়ালাদিকা লাক, শোনো, ওই যে পৃথিবীতে সৎ সন্তান রেখে গেছিলে, তোমরা রেখে এসেছিলে পৃথিবীতে সৎ সন্তান, তারা তোমাদের জন্য বেশি বেশি ইস্তেগফার পড়েছে, বেশি বেশি দোয়া করেছে। তোমাদের সৎ সন্তানের দোয়ার বদৌলতে আমি তোমাদের জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিয়েছি। তো আপনি যে সন্তানকে রেখে যাচ্ছেন, এ তো ওযুই জানে না, এ দোয়া করবে কখন? এ তো আজানের পরে মসজিদেই যায় না, এ আপনার জন্য দোয়া করবে কখন? বুঝলেননি কথা? মানুষ মারা গেলে 3টা আমলের নেকি তার কবরে যেতেই থাকে। তার একটা ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, ওই সৎ সন্তান, যেই সন্তান তার জন্য দোয়া করে। সাদগায়ে জারিয়া বুঝেন তো, তাই না?
দুনিয়াতে যদি আপনি মরার পরে কিছু একটা মসজিদ করে দিয়েছেন, মাদ্রাসা করে দিয়েছেন, সৎ সন্তান রেখে গেছেন, এগুলির একটা নেকি আপনার কবরে জারিয়া প্রবাহিত প্রবাহমান হতেই থাকবে নাকি। আপনার ছেলে মেয়েকে আজকে যদি শিক্ষা দিতে পারেন, আব্বু বিসমিল্লাহ বলে খাও, খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বড়, আলহামদুলিল্লাহ বলো, বড়দেরকে সালাম দিবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, পেশাব পায়খানায় দোয়া পড়ে যাবে, পেশাব পায়খানা থেকে বের হওয়ার পরে দোয়া পড়বে, এইভাবে ওযু করবে, এইভাবে সালাত আদায় করবে, এই সত্য কথা বলবে, তুমি বেপরদায় চলবে না, গীবাত করবে না, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে। এইভাবে আপনার ছেলে মেয়েকে যা শিক্ষা দিবেন, আর ওই শিক্ষার আলোকে আপনার ছেলে মেয়ে যত আমল করবে, সমপরিমাণ আমলের নেকি আপনিও পাবেন, আপনিও পাবেন। কিন্তু আপনার ছেলে আজকে ওর গাঁজা ছাড়া দিনই পার হয় না, আপনার ছেলের মদ ছাড়া দিন পার হয় না, গান শ্রবণ না করলে ওর দিন পার হয় না, ঘুমই আসে না ওর। আপনার মেয়েটা ও বোরখা পড়তে লজ্জা পায়। আপনার যে বাড়িতে যে মেয়েটা আছে, দেখেন লজ্জা হলো দুই ধরনের, একটা শয়তানি লজ্জা আর একটা হলো ভালো লজ্জা। কোনো মেয়েকে বোরখা পড়তেই লজ্জা লাগে, বুঝেননি কথা? কোনো মেয়েকে কি পড়তে লজ্জা লাগে? বোরখা পড়তেই লজ্জা লাগে। সে না বোরখা পড়বো আমি বোরখা, এটা লজ্জা লাগছে, আমি এত সুন্দর, আমার সাদা চামড়া, আমার এত সুন্দর চেহারা, আমি বোরখা পরে ঢেকে রাখবো কেন? আমি তো জনগণের সম্পদ, আমি রাস্তাতে বের হবো। আচ্ছা বুঝেননি মনে হয়, এই দুটা বোতল, এই বোতলটা বোরখা পরে, শালীন পোশাক পরে, আর এ হলো খোলা আছে। তো এই খোলা আছে মানে এর নিয়ত হলো, এর অ্যাটিটিউড, এর দৃষ্টিভঙ্গি হলো, এ খোলা রেখেছে মানে হলো জনগণকে দেখাচ্ছে, জনগণ আমাকে ভোগ করুক, আর ভোগের সামগ্রী জনগণকে দেখানোর জন্যই তো খোলা রেখেছে, বুঝেননি কথা? আর ওই মেয়েটা শালীন পোশাক পরেছে মানে ও বলছে যে না, আমি একজন পুরুষের সম্পদ, তিনি আমার স্বামী, সে ছাড়া কেউ দেখবে না। বুঝতে পারেননি মনে হয়? এই খোলা রেখেছে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিলাতুন মায়লাতুন, এই খোলা রাখার উদ্দেশ্য হলো জনগণ আমাকে দেখবে আর আমি জনগণকে দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন যে খোলা রেখেছে, নারীটা উলঙ্গ। আর বর্তমান সমাজে যেই বেটির ডিগ্রি যত বেশি, সেই বেটি ল্যাংটা তত বেশি। তো চিন্তা করছে আমি অনার্স মাস্টার ফারেক হয়েছি বোরখা পরে থাকার জন্য নাকি? বুঝেননি কথা? সবাই শয়তানের গোলামি করছে, মন যা চাই তাই করে, মন যা চাই তাই করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিতামাতার মর্যাদা বৃদ্ধি হবে যদি নেক সন্তান পৃথিবীতে থাকে। তা আপনার নেক সন্তান পৃথিবীতে আছে? দেখেন তো একটা হাদিস, বুঝেন তো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, যেই মানুষের তিনটা কন্যা সন্তান আছে, তিনটা কন্যা সন্তান যদি আপনার থাকে অথবা দুইটা, ফাআদাবাহুন্না, এক, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিয়েছে, বাপ তার মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিয়েছে। দুই, ওয়াজাওয়াজাহুন্না, সৎ সন্তানের সাথে বিবাহ দিয়ে দিয়েছে। তিন, ওয়াহসানা ইলাইহিন্না, তার সাথে সদাচরণ করেছে। তিনটা কন্যা সন্তান আপনার অথবা দুইটা কন্যা সন্তান আপনার, যদি তিনটা কাজ করেন, এক, সুন্দর আদব শিক্ষা দিতে পারেন, দুই, সৎ সন্তানের সাথে বিবাহ দিতে পারেন, তিন, মেয়েদের সাথে যদি সদাচরণ দেখাতে পারেন, ফালাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দুই কন্যা বা তিন কন্যা সন্তানের পিতার উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আরেকটা হাদিসে আসছে যে ওই কন্যা সন্তানের বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে লাগালাগি হয়ে একই জান্নাতে থাকবো। তো আপনার বাড়িতে যে মেয়েটা আছে, এই মেয়েকে দিয়ে কি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবেন, নাকি ইবলিসের সাথে জাহান্নামে থাকা লাগবে? এই সিদ্ধান্ত আপনি নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে, মানে অজু শিক্ষা দিবেন, সালাত শিক্ষা দিবেন, আদব কায়দা শিক্ষা দিবেন। আম্মু বেপরদায় চলো না, গীবাত করো না, মিথ্যা কথা বলো না,
বিসমিল্লাহ বলে খাও, খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলো, ঘুমানোর দোয়া পাঠ করো, ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত করো, কণ্ঠস্বর নিচু করো, যেখানে দুজন তিনজন মহিলা আছে সেখানে যেও না, ভালো বান্ধবী ছাড়া খারাপ বান্ধবীদের সাথে ঘুরো না। এটা হলো শিষ্টাচার। এটা কি শিষ্টাচার? আপনার মেয়ে কোচিংয়ের নামে যায় বিকেল 4টায়, ঘরে ফিরে রাত 12টায়, কি করলো এত সময়? বুঝেননি কথা? আপনার ছেলেটা কোচিংয়ের নামে যায় বিকেল 4টায়, ঘরে ফিরে রাত 12টায়, কি করলো আপনার ছেলে? কি করলো? এটা আপনাকে খুঁজে বাহির করা লাগবে, তাহলে আপনি পিতামাতা। ইচ্ছা মতো এখনকার মানুষের নীতি নৈতিকতা হয়েছে গরু ছাগলের মতো। মানে গরু ছাগল যেমন বাচ্চা প্রসব করে ছেড়ে দেয় বাচ্চাদেরকে, যেখানে খুশি মানুষের আবাদ ফসল নষ্ট করে, তো শুধু এখন মানুষ বাচ্চাকে জন্ম দিয়েছে, ছেলে মেয়ে কোথায় কি করে, জেনা করছে, গান বাজনা শ্রবণ করছে, মদ পান করছে, গান বাজনা করছে, বেপরদায় চলছে, পিতামাতার কোনো ভরুক্ষেপ নাই, গরু ছাগলের মতো হয়ে গেছে। আপনার মেয়েকে শিষ্টাচার শিক্ষা দেন। লুকমান হাকিম তার সন্তানকে যেভাবে শিষ্টাচার শিক্ষা দিয়েছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, আল্লাহর সাথে শিরক করো না। অনুপরিমাণ ভালো অথবা খারাপ আমল করলেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। তুমি সালাত আদায় করো, তুমি ধৈর্য ধারণ করো, ভালো কাজের আদেশ করো মানুষকে, মন্দ কাজের নিষেধ করো, মানুষের সাথে হিংসা করো না, অহংকার করো না, মানুষকে তুচ্ছ মনে করো না, তোমার কণ্ঠস্বর নিচু করো, রাস্তা দিয়ে হাঁটার সময়তে বিনীত হয়ে বিনয় হয়ে চলো, দাম্ভিকতা দেখাও না। এইভাবে আপনার ছেলে মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন। আপনি বাপ হিসেবে আপনার দায়িত্ব, এটা প্রথম, মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিবেন। 2, ওয়াজাওয়াজাহুন্না, মেয়েকে যেই ছেলের সাথে বিবাহ দিবেন সেটা সৎ হতে হবে। কি হতে হবে? রাসূলুল্লাহ বলছেন এখন মেয়েকে বিবাহ দাও সৎ সন্তানের সাথে। তো আপনি যার সাথে মেয়েকে বিবাহ দিয়েছেন ও সালাত আদায় করে না, ও কি আদায় করে না? সালাতি আদায় করে না। সবচাইতে ভদ্র মানুষ, ও ইসলামও জানে ভালো, ও ইসলাম পালনও করে ভালো, হজ করে এসেছে, মেয়েকে যখন বিবাহ দিতে চাচ্ছে, মেয়ের বাপ প্রথম দেখে যে আমি আমার মেয়েকে যার সাথে বিবাহ দিচ্ছি এর ডিগ্রি কত আছে, এ বেতন পায় মাসে কত, বুঝেননি কথা? এর মাসিক ইনকাম কত, এটা আগে দেখে। মেয়ের বাপ প্রথমে দেখে যে আমি যার সাথে মেয়েকে বিবাহ দিচ্ছি সে তার অর্থনৈতিক অবস্থা কেমন, এটা প্রথম দেখা। ছেলেটা আমার মেয়েকে খাওয়াতে পড়াতে পারবে কিনা, আগে এটা চিন্তা। কিন্তু প্রথমে এই চিন্তা করে না আমি যার সাথে বিবাহ দিচ্ছি সে সালাত আদায় করে কিনা, এই চিন্তা করে না। শোনেন, বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। কি? বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। কেননা আমি বেনামাজি বললাম শুধু আপনাকে চিনানোর জন্য, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নামাজ পড়ে না এদেরকে বেনামাজি বলেননি। বলেন তো একজন কি বলেছেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মুসলিম, যে সালাত আদায় করে না সে কাফের। আর এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কাফেরের সাথে আপনার মেয়ে বিবাহ দিবেন? কত দিচ্ছে ও বুঝেই না ধর্ম। জামাই বেতন পায় কত এটা টার্গেট। গাঁজা যত খাই খা, গাঁজা যত খাই খাক, বেতন পায় কত দেখতে হবে। জামাইয়ের বাপের সম্পদ কত দেখতে হবে, ওজু জানুক আর না জানুক। বুঝেননি কথা? মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিবেন, সৎ সন্তানের সাথে বিবাহ দিবেন। বেনামাজি ও সৎ সন্তান, তাই না? বলছে জামাইয়ের এত সুন্দর আচরণ, মিথ্যা কথা বলে না, নরম ভদ্র, সবাইকে দেখলে সালাম দেয়,
রমাদান আসলে একটা সিয়ামও ছাড়ে না, একেবারে মাটির মানুষ, শুধু রমাদানে খতম তারাবি নিয়ে ব্যস্ত থাকে। রমাদানও যাই, 5 ওয়াক্ত সালাতও যাই, হলো মুনাফিক। বুঝেননি কথা? জামাই একটা পেয়েছে, খুব নম্র ভদ্র, সত্য কথা বলে, মিথ্যা বলে না, হালাল খায় হারাম খায় না, কিন্তু নামাজ পড়ে না। ও সৎ না? বেনামাজি সৎ না? তো সৎ হলে তো সালাত আদায় করতে হবে। বুঝেননি কথা? তাহলে আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিবেন। ছেলেকে নেক দিনদারি পরহেজগারি মেয়ের সাথে বিবাহ দিবেন, আর মেয়েকে সৎ সন্তানের সাথে বিবাহ দিবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। আর আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিবেন। আমি এগুলি কথা বলতে চাই না যে হাফেজ সাহেবদেরকে পাগড়ি পড়ানো হলো। হ্যাঁ, পরিবেশ আসলে দুনিয়ার গতি এরকম। আজকে মানুষ শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া নিয়ে ব্যস্ত, হালাল হারাম আর বিবেচনা নেয়। সমাজে প্রায় এখন হারাম কর, প্রায় সমাজে প্রায় লোক হারাম কর। শুধু মনে করেছে যে জোরে আমিন বলা, রাফা লাইদাইন করা আর পায়ের সাথে পা মিলানো, এটাই হলো আহলে হাদিসের কাজ। কিন্তু এখনো যে এনজিওর সাথে সুদের মতো জেনার মতো পাপ করে, ওর খেয়ালই নেই। বুঝেননি কথা? ও বলছে আমি তো জোরে আমিন বলি, আমি আহলে হাদিস, কিন্তু ব্যবসা করছে ব্যাংক থেকে লোন নিয়ে। কি নিয়ে? ব্যাংক থেকে লোন নিয়ে মুদির দোকান দিয়েছে, ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কিনেছে, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে। আরে পানের দোকানদার, এও ব্যাংক থেকে লোন নিয়ে পানের দোকান দিয়েছে। আর মোটর সাইকেলের শোরুম, জুতার শোরুম, ওর মালিক ব্যাংক থেকে লোন নিয়ে মোটর সাইকেলের শোরুম দিয়েছে। এটা হারাম। ব্যাংকের লোন কি সুদ না? বুঝেননি কথা? ব্যাংক থেকে লোন নিয়ে মুদির দোকান দিয়েছেন, বলছে আমি সবচেয়ে বড় ব্যবসায়ী, কোটিপতি আমি। ব্যাংক থেকে সুদের উপরে লোন নিয়ে ব্যবসা করে বলছে আমি সবচেয়ে বড় ব্যবসায়ী। কিন্তু ও যদি মারা যায়, শরীয়ত আর জানা যায় নাই, কি নাই? যার ঋণ আছে তার কি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন আল্লাহর নবী এই লোকের জানাজা করে দেন। তিনি বলছেন হালমিন দাইনিন, এর কি ঋণ আছে? ঋণ আছে নাকি? ক্বালু নাম, সাহাবারা বলছেন হ্যাঁ আছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন সাল্লু আলা সাহিবিকুম, তোমরা এই জানাজা করো, আমি পড়াবো না। তো ঋণগ্রস্তের জানাজা পরহেজগার মানুষ করাবে না। যারা জানাজা কোনোভাবে জানে করে ছেড়ে দিতে পারে। বোঝেননি কথা? প্রায় এখন এই সুদ অর্থনীতির সাথে জড়িত। আপনারা তো বুঝবেন না, কেননা আপনার এই ময়মনসিংহ সদরে যে দাপুনিয়া নাকি এটা, এদিকে সুদের ব্যবসা নাই, সুদ কয় না। এদিকের লোকটা ভালো আছে আলহামদুলিল্লাহ। এরা বুঝেই না যে সুদ কি জিনিস। বুঝেননি কথা? এই জন্য বুঝতে পারছেন না। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, আল্লাহ বলছেন আমি সুদ হারাম করলাম, ব্যবসা হালাল করলাম, আর সুদের ব্যবসা হারাম, সুদ হারাম। আকিলা রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদাহে, সুদের লেখক, সুদের সাক্ষী, সুদ দাতা, সুদ গ্রহীতা, এরা সমান অপরাধী। এরা কি অপরাধী? সমান। আপনার এলাকায় যদি ঠ্যাঙ্গা মারা গ্রামীণ আশা ব্র্যাক এসে বলে যে আমরা এখানে একটা বিল্ডিং করব, একটু রড সিমেন্ট দেন, একটা বাঁশ দেন, খুব বাঁশ কিনে দেওয়া হারাম। আর যে সুদী ব্যাংকে চাকরি করে, ওই সুদী ব্যাংকের ওই চাকরিজীবীকে ঘর ভাড়া দেওয়াও হারাম। সুদী ব্যাংকে যে চাকরি করছে ওকে ঘর ভাড়া দিয়ে ওই ভাড়ার টাকাটাও হারাম। বুঝেননি কথা? শোনেন, সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কি করে খাওয়া ভালো? ভিক্ষা করে খাওয়া ভালো। আল্লাহর কাছে মান মর্যাদা ঠিক থাকবে। সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। এই বোতলটা সুদী ব্যাংকে চাকরি করে মাসে বেতন পায় 1.5 লক্ষ, আর এই বোতলটা ভিক্ষা করে মাসে ইনকাম করে 30,000। ও 1.5 লক্ষ টাকা দিয়ে মাছ কিনে ভাত খেয়ে ও যদি ইবাদত করে, আল্লাহর ইবাদত কবুল করবেন না। আরে ভিক্ষা করে 30,000 টাকা দিয়ে যদি মাছ খেয়ে ভাত খাই, মাছ কিনে ভাত খায়, তাহলে এর ইবাদত আল্লাহ কবুল করবেন। বুঝেননি মনে হয়? কেন হলো হারামখোর আর হালালখোর। তার মানে সুদী ব্যাংকে চাকরি করার চাইতে কি করা ভালো বললাম? ভিক্ষা করা ভালো। তাই বললাম ভিক্ষা করতে বলিনি, ওটা আমার তো একটা গতি। আমি বলছি যে আপনি ব্যবসা করেন, হালাল ব্যবসা, না হলে মানুষের বাড়িতে কাজ করেন,
কাজ করে করে টাকা পয়সা ইনকাম করে ভ্যান কিনবেন, অটো কিনবেন, তারপরে ভাড়া খাটাবেন, তারপরে বড় ব্যবসা করবেন আস্তে আস্তে। রাতারাতি ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি বাড়ি করছেন কেন? আপনার তো জানা যায় নাই, বুঝেননি কথা? খুব সমাজে দাম্ভিকতা দেখাতে চাচ্ছেন আমি খুব টাকার মালিক, তো ঋণ আছে যে ব্যাংকে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঋণ। এই ঋণের বোঝা নিয়ে মারা যাচ্ছে। শহীদদের সব পাপ আল্লাহ ক্ষমা করেন, কোন পাপ ক্ষমা হয় না? ঋণ। ঋণ এত খারাপ, সুদ এত খারাপ, সুদের পরিণতি হলো ধ্বংস, সুদের পরিণাম হলো ধ্বংস। সুদ হারাম। আপনি বলছেন যে ব্যাংকের কারবার আমি করি না, এইদিকে জমি বন্ধকের ব্যবসা আছে নাকি? জমি বন্ধক আছে? হ্যাঁ, জমি বন্ধক বুঝেন? আমাদের রাজশাহীতে আমরা বলি কট, মানে আপনার 1 বিঘা জমি আমি 3 লক্ষ টাকা দিয়ে নেব, টাকা যতদিন ফেরত দিবেন না জমি আমি ততদিন ভোগ করব। হ্যাঁ, এটা হলো হারাম, এটা হলো অরিজিনাল সুদের ব্যবসা, সুদ, এটা হারাম। আমি যে 3 লক্ষ টাকা দিয়ে আপনার জমিটা নিলাম, ওই জমিতে ফসল ফলিয়ে ওই ফসল বিক্রি করে যদি আমি হজ করতে যাই, তাহলে হজ আমার বাড়িতেই থাকবে, এয়ারপোর্ট পর্যন্তও যাবে না। না, বোঝেননি মনে হয়? সুদ হারাম। খাই খালাসি জায়েজ, লিজ জায়েজ, লিজ কন্ট্রাক্ট জায়েজ। যা আপনার 1 বিঘা জমি 5 বছরের জন্য আমি নিয়ে নিলাম 5 লক্ষ টাকা দিয়ে, 5 বছর যত ফসল ফলাতে পারবো আমার টাকার ফেরত পাবো না, এটা জায়েজ। বুঝেননি কথা? কিন্তু টাকা টাকায় থেকে যাচ্ছে। 40 বছর ভরে জমি আছে, ও খাচ্ছে, লোকটা টাকাও ফেরত দিতে পারে না, জমিও ফেরত পায় না। না এরকম? এটা জুলুম, এটা হারাম। সকালে লেনদেন কাট করবেন, বাঁচার কোনো পথ নেই, এটা হারাম। সমাজে প্রায় হারাম, প্রায় এই সুদি ব্যবসার সাথে জড়িত। ময়মনসিংহ সদর, এই যুবক শোনো, তুমি মোটর সাইকেল কিনতে গেছো ময়মনসিংহ সদরে, মোটর সাইকেলের শোরুমে ঢুকে বলছে যে নগদে নিলে 1.5 লক্ষ টাকা আর কিস্তিতে নিলে 1,70,000 টাকা, তোমার মোটর সাইকেল হারাম। কি বুঝলে তুমি? বোঝনি মনে হয়? বুঝতে পারো কি তুমি? তোমার বাপ ফ্রিজ কিনতে গেছে তোমার এই দাপুনিয়া বাজারে, তো ফ্রিজের মালিক বলছে যে নগদ নিলে 30,000 আর কিস্তিতে নিলে 40,000, তোমার ওই বাপের ফ্রিজ হারাম। তুমি কিস্তিতে মোটর সাইকেল কিনলে কেন? ভিক্ষা করে করে নগদ টাকাতে মোটর সাইকেল কিনবা পারবা না? আবার বলছে যে শ্বশুর মোটর সাইকেল দিয়েছে, ও কত বড় কাপড়, ও মানুষের কাছে গিয়ে বলছে যে এটা আমার শ্বশুর দিয়েছে। ওর ব্যক্তিত্ব বলে কিছুই নাই, ওর লজ্জা ঘৃণা, রাজশাহীতে বলে পিত, ওর লজ্জা ঘৃণা পিত কিছুই নাই, বলছে শ্বশুর দিয়েছে। আরে তুমি ভিক্ষা করে যদি কিনতে তাহলে একটা মর্যাদা থাকতো, তুমি কি লজ্জায় বলো যে শ্বশুর দিয়েছে? ও আরো বেশি, ও কেন শ্বশুর আর কেউ পায়? আমি একমাত্র অরিজিনাল একেবারে ডিজিটাল ভিক্ষুক, শ্বশুর আমাকে দিয়েছে। বুঝলেন কথা? শ্বশুরের কাছ থেকে তুমি নেবে কেন? আজকে তওবা করো যে বিবাহ করব, আমি শ্বশুরের কাছ থেকে কিছু যৌতুক নেব না, আর যারা নিয়েছেন সকালে ফেরত দিবেন। তাহলে এটা হলো পুরুষের কাজ। সব জায়গাতে হারামখোর, এই ঘুষখোর আছে, দুর্নীতিবাজ আছে, সুদখোর আছে, মদখোর তো ঘরে ঘরে মদখোর আছেই, নাই? সুদখোর না হয় নাই, মদখোরও নাই এদিকে, মদখোর। আর মদ মানে কি? ইয়াবা না, ফেন্সিডিল না, ওগুলো তো মদ সবাই জানে, কিন্তু আমরা বুঝাতে পারছি না যে জর্দাটা মদ, এটাই বুঝাতে পারিনি এখনো। সিগারেট যে মদ, বিড়ি যে মদ, গুল, আলা পাতা, জর্দা, এগুলো যে মদ, এগুলোই বুঝাতে পারিনি, অথচ সেগুলি হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল খামরু, আমি মদ হারাম করলাম। আল্লাহ কি হারাম করলেন? মদ। আল্লাহ মদ হারাম করলেন। মদ হারাম। কোরআন হাদিসে কোথাও মদের নাম লেখা নাই যে এইটা মদ। ইয়াবা,
খমরুন, ইয়াবা মদ, গাঁজা খমরুন, গাঁজা মদ, হেরোইন খমরুন, হেরোইন মদ। এভাবে লেখা আছে কোরআন হাদিসে? নাই। কোরআন হাদিসে কোনো মদের নাম নাই। শুধু আল্লাহ বলেছে না মদ হারাম করলাম। তো মদ কোন জিনিসটা মদ এটা কে বলে দিবে বলেন তো? হ্যাঁ, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। বুঝেননি কথা? সালাত ফরজ, 5 ওয়াক্ত সালাত ফরজ, কোন ওয়াক্তে কয় রাকাত কিভাবে পদ্ধতি কে বলে দিয়েছেন? যাকাত ফরজ, কাকে দিতে হবে, কখন দিতে হবে, কি পরিমাণ দিতে হবে কে বলে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেননি কথা? আচ্ছা, তাহলে মদ কোন জিনিস আমি বলিনি, যা আমি অন্তত কথা বলতে এদিক ওদিক করতে পারবেন না। আপনি তো আহলে হাদিস এলাকার মানুষ, বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিবেন কোন জিনিসটা মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক ওই জিনিসটা মদ যেই জিনিসের ভিতরে নেশা আছে। কি আছে? নেশা। যার ভিতরে কি আছে? নেশা। ওই বস্তুটাই মদ যার ভিতরে কি আছে? নেশা। মদের কোনো নাম নেওয়া হয়নি, শুধু বলা হয়েছে যেই বস্তুর ভিতরে কি আছে? নেশা। যেটা খেলে মানুষের নেশা হয়, যেটা খেলে মানুষের কি হয়? নেশা হয়। মানুষের বিবেক ঠিক থাকে না, মস্তিষ্ক বিকৃত ঘটে, মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পায়, এটা হলো মদ। আর কুল্লু খামরিন হারাম, প্রত্যেক মদই হলো হারাম, প্রত্যেক নেশাদার বস্তু মদ, প্রত্যেক মদ হলো হারাম, যেটা খেলে নেশা হয়। এখন এই যুবক তুমি বলতে পারো কি বলেন হুজুর, আপনি বললেন যেটা খেলে নেশা হয়, মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না, জ্ঞান বুদ্ধি ঠিক থাকে না, এটা মদ যার ভিতরে নেশা আছে। তো আমি তো খাই জর্দা, আমি তো খাই সিগারেট, আমি তো খাই বিড়ি, তো আমার তো নেশা হয় না, তার মানে এগুলি মদ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হবে তার অল্পটাও কি হারাম। যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও কি হারাম। তো তোমার দাদা, তোমার হুজুর জর্দা খায়, তা না? খায় না? খায়। পানের সাথে খায়, তো 2 গ্রাম 1 গ্রাম খায়, তাই বুঝতে পারে না যে এটার ভিতরে নেশা আছে কিনা। তোমার ওই দাদাকে, তোমার ওই হুজুরকে 150 থেকে 200 গ্রাম জর্দা একবারে খাইয়ে দেখো, বিশ্বাস করো তোমার হুজুর আর সূরা ফাতিহা পড়তে পারবে না। বুঝলেন? তাহলে যেটা খেলে, বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা কি হারাম। জর্দা বেশি খেলে ওর ভিতরে মাদকতা আছে, নেশা আছে, জর্দা হারাম। আর ওই জর্দাটা, ওই জর্দার মশলাটাই সিগারেটের ভিতরে ঢুকানো থাকে, বিড়ির ভিতরে ঢুকানো থাকে। যারা পান খায় তারা তো চিবিয়ে খায়, যারা সিগারেট খায় তারা কি করে খায়? পুড়িয়ে খায়, তাই না? আর এই হারামখুর, এই মদখুর এত খারাপ, এই বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, গুলখুর এত খারাপ, এত খারাপ, এই 2 পাওয়া জানোয়ার এত খারাপের খারাপ, 4 পায়ার চাইতেও খারাপ। কেমন করে? এদের রুচি নাই। এই যারা সিগারেট খুর, বিড়ি খুর, জর্দা খুর, এদের কি নাই? রুচি নাই। কাউকে দেখেছেন পৃথিবীর কোনো একটা খাবার মানুষ টয়লেটে পায়খানায় বসে খেয়েছে? দেখেছেন? দেখেননি? কিছু খায় না,
গর্বের সাথে বলছে সিগারেট খায়, বিড়ি খায়। তাহলে বুঝেছেন যে ওর কার সাথে কানেকশন? হ্যাঁ, আপনি খাবেন, এক প্লেট ভাত দেওয়া হয়েছে, টয়লেটের ভিতরে খাবেন, রাজি হবেন না আপনি। আর ও রাজি না ভাই, ও খাওয়ার জন্য টয়লেটই খুঁজে। কত বড় কুরুচিতা! একটা গরুর হুঁশ আছে, গরুর হুঁশ আছে। হুঁশ বুঝেন? আমার এক উস্তাদ বলতেন, যার আছে হুঁশ তার নাম মানুষ। যার আছে কি হুঁশ, তার নাম কি মানুষ। এখন বলবেন তাহলে গরুর তো হুঁশ আছে, গরুও মানুষ, তোর নামই তো গরু। কিন্তু মানুষ এর হুঁশ না থাকলে আল্লাহ একে শুধু বলেছেন দেখতে মানুষ। আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে অন্তর দিয়েছি, বিবেক দিয়েছি বোঝার জন্যে, যাদের চোখ দিয়েছি দেখার জন্যে, যাদের কান দিয়েছি শোনার জন্য, এরপরও চোখ দিয়ে কান দিয়ে শোনে না, দেখে না, বুঝে না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু। এরা কি? চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, বরং চতুষ্পদ জানোয়ারের চাইতে খারাপ। বিবেক দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছেন মদ হারাম, এরপরও খায়, যেটা অরুচিকর, খাবিস, অপবিত্র। গরুর হুঁশ আছে মানে এই মাঠে গরুকে নিয়ে আসেন, এই ঘাসটা কামড়ে কামড়ে খাবে গরু, কিন্তু খেতে খেতে তার মুখের সামনে কিছু ঘাস পড়বে, উর্বর ঘাস, সতেজ ফ্রেশ ঘাস, ওটাই আর খাবে না। কেন খাবে না জানেন? ওই ঘাসের নিচে আছে অরি গোবর। কি? ওই ঘাসের নিচে কি আছে? গোবর। ওর নাকে ওর গন্ধ আসে। এই দেখেন হুঁশ ফিরে এসেছে। দেখেন বিড়ি সিগারেট জর্দা গরুকে দেন, গরু খাবে না। ওই যে কুড়িগ্রাম, নীলফামারী, কুষ্টিয়া একর একর জমিতে তামাক চাষ হয়। একর একর জমি, একর একর জমিতে তামাক চাষ। তা আমি একবার বলেছিলাম যে আপনারা তামাক চাষ করেন, এই বেড়া দেন না কেন, ঘেরাও দেন না কেন? আমরা রাজশাহীতে যেটাই ফসল ফলাই, পটল, বেগুন, আম বাগান, আমরা ঘেরাও দিই। তো ওরা বলছে যে ঘেরাও বেড়া, বেড়া বুঝেন না? বেড়া আপনারাও তো দেন, পটল বেগুন লাগালে বেড়া দেন না? তোরা বলছে এই তামাকে বেড়া দিতে হয় না, তামাক খেতে। এটা গরুয়ে খায় না, এটা ছাগলে খায় না, এটা শুয়োরে খায় না, এটা বানরে খায় না, এটা কুকুরেও খায় না। কে খায়? হ্যাঁ, বুঝেননি কথা? কত মানশারাবাল খামরা সাকিরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবানা সালাহান, যে একবার মাদকতা মুখে দিবে তার 40 দিনের কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। আর পৃথিবীতে কোন পাপীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা করে জুতা বাড়ি দেন না, কোনো পাপী নেই। সুদ এত খারাপ, তারপরে সুদখুরকে 40টা জুতা বাড়ি মারেন না। জেনা এত খারাপ, জেনাকারকে 40টা জুতা পিটা করেন না। কিন্তু এমন কিছু ভিআইপি পার্সন আছে, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাপ করলেই কয়টা করে জুতা পিটা করতেন? 40টা। সেটা কি পাপ? এই মদ, এই বিড়ি, সিগারেট, জর্দা, ইয়াবা, গুল, ফেন্সিডিল, এগুলি মদ। বাংলাদেশে যদি শরীয়ত অনুযায়ী এই রাষ্ট্র চলতো, তাহলে কোনো সিগারেট খুর জুতার বাড়ি না খেয়ে থাকতে পারত না। আর আপনার এলাকাতে যার ডিগ্রি যত বেশি, তার সিগারেট তত দামি বেশি। বুঝেননি কথা? ও ভ্যান চালকে শুধু এই যে কি আকিস বিড়িটা খায়, মায়া বিড়িটা খায়, নাসির বিড়ি এখন আছে নাকি, এগুলা খায়। কিন্তু ওই যে যার ডিগ্রি বেশি, ও তো বিসিএস ক্যাডার, ও তো এমবিবিএস ডাক্তার, ও তো অফিসার বড়, তো ও বিড়ি খেলে কেমন লাগে? বুঝেননি কথা? ও তো মাস্টার্স পাস, ও বিসিএস ক্যাডার, ও বলছে আমি হয় ব্যঞ্জন না হয় সুইচ। বুঝেননি কথা? সব দিকে এরা শিক্ষিত না। এরা যে খায়, হালাল হারাম বিবেচনাই করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বোঝার এবং মানার তৌফিক দান করুন।
এই সামনে রমাদান আসছে, আমি রমাদান সম্পর্কে কিছু বলতে চাচ্ছিলাম, তো 12টা বেজে গেছে আর আমি রমাদান সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না। তো এতটুকুন বললাম, আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিবেন? কোরআন আর হাদিস। ইঞ্জিনিয়ার বানান, আমি নিষেধ করিনি, ডক্টর বানান, সমস্যা নাই, আইনজীবী বানান, সচিব বানান, র্যাব বানান, নেতা বানান, আপনার ছেলেই তো নেতৃত্ব দিবে। আপনার ছেলে কোরআন হাদিস জানার পরে নেতৃত্ব দিবে। কোরআন হাদিস জানার পরে যদি নেতৃত্ব দেয়, ও জনগণের টাকা আর কি করবে না, চুরি করবে না। কিন্তু আপনার ছেলেটা কোরআন হাদিস জানে না, এরপরে নেতৃত্বে বসেছে, তাই তো জনগণের টাকা চুরি করে। শোনেন একটা হাদিস শেষ করি। আহদা রাজুলুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত হয়ে গেছেন তা না, খুব কয়েক মিনিট এই হাদিসটা শেষ করে আপনাকে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী, এই যে ব্যক্তিটা আপনাকে আমরা হাদিয়া দিলাম, এটা আপনার খাদেম, আপনার খেদমত করবে, ওজুর পানি এগিয়ে দিবে, জুতা পরিষ্কার করে দিবে, আপনার ওটটা পরিষ্কার করে দিবে, এটা আপনার খাদেম, নেন আমরা দিলাম। ইউকালু লাহু মেদাম, ওই ব্যক্তিটার নাম হলো মেদাম। কি বলেন তো? মেদাম। তো আহদা রাজুলুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুত্তু রাহালান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একদা মেদাম রাসূলের ওই হাওদাটা পরিষ্কার করছিলেন, কাপড় দিয়ে পরিষ্কার করছিলেন, যেখানে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওঠের পিঠের উপরে হাওদা থাকে, ওখানে বসে, ওটা পরিষ্কার করছিলেন। ইদ আসাবাহু সামুন আয়রুন, হঠাৎ করে একটা তীর এসে মেদামের শরীরে লেগে গেল। ফাকাতালাহু, মেদাম মারা গেলেন। তো ফাকালান নাস হানিয়াল্লাহুল জান্নাহ, লোকেরা তখন বলল, বাহ, কত না সুন্দর, রাসূলের খাদেম জান্নাতে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু বলছেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, ইন্না আখাযাহা ইয়াওমা খায়বারা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিদ। শোনো, আমার এই খাদেমটা খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে, জনগণের সম্পদ থেকে একটা চাদর চুরি করেছিল, আত্মসাৎ করেছিল। কয়টা চাদর? একটা। লাতাশতাইলু আলাইহি নারান, একটা চাদর চুরি করার কারণে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে ঝলসিয়ে দিচ্ছেন, তার উপরে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হচ্ছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, এই কথা যখন আরো কিছু জনগণ শুনলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরাকিনা ও শিরাকায়নে, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সুতা অথবা একটা জুতার ফিতা নিয়ে এসে বলছেন, আল্লাহর নবী, আমি একটা জুতার ফিতা আত্মসাৎ করেছি রাষ্ট্রীয় কোষাগার থেকে, তবু কি জাহান্নাম? তিনি বলছেন, শিরাকুম মিন্নার আও শিরাকানে মিন্নার, একটা জুতার ফিতা চুরি করো আর দুইটা জুতার ফিতা চুরি করো, জনগণের সম্পদ থেকে যা তুমি আত্মসাৎ করবে, পরিণাম জাহান্নাম হবে। তো এই জাহেলিয়াতের অক্টোপাস থেকে, জাহেলিয়াতের আগ্রাসন থেকে আল্লাহ আমাদেরকে ইসলামমুখী হওয়ার তৌফিক দান করুন। তো আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছেন, আমি একটা জুতার ফিতা আত্মসাৎ করেছি। তিনি বলছেন, একটা ফিতা আত্মসাৎ করো আর দুটা ফিতা আত্মসাৎ করো, পরিণাম জাহান্নাম হবে। তাহলে আপনি ক্ষমতায় গিয়ে যদি মানুষের জায়গা জমি অন্যায়ভাবে দখল করেন, পরিণাম কি হবে? জাহান্নাম। যদি মানুষের, জনগণের টাকা যদি আপনি চুরি করেন, রাষ্ট্রের সম্পদ যদি আপনি চুরি করেন, আত্মসাৎ করেন, যে যেখানে আছেন দায়িত্বশীল, তাহলে পরিণাম জাহান্নাম হবে। কাজী
জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতে হবে। এই জন্য আপনারা হারাম খাবেন না। আজকের ইসলামের সম্মেলন থেকে আমরা কয়েকটা নসিহা করে যাব আপনাদেরকে, এটা মেনে চলবেন ইনশাআল্লাহ। কয়েকটা নসিহা। তার 1 নম্বর নসিহা হলো যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমিন। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত যে আদায় করে না, বিশ্বাস করেন মুসলিম না। আমি যে মুসলিম এর প্রমাণ, এর সার্টিফিকেট হলো আমার দৈনিক 5 ওয়াক্ত সালাত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আদায় করতে হবে। তাহলেই আমি কেবলমাত্র মুসলিম, না হলে আমি মুসলিম না। বিশেষ নসিহা 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত আপনার কোনো ওজুর দেখে না, কোনো ওজুর দেখবে না। অজু করে সালাত আদায় করবেন, পানি নাই, তাহলে কি করবেন? তায়াম্মুম করবেন। পবিত্র মাটিতে বিসমিল্লাহ বলে 2 হাত মারবেন, এরপরে একটু ফুৎকার দিবেন, সমস্ত মুখমণ্ডল একবার মাসা করলেন, বাম হাত দিয়ে ডান হাতের কবজি, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত মাসা করলেন। এই হলো তায়াম্মুম। তাহলে অজু করে সালাত আদায় করতে হয়, অজু করার পানি নেই, তায়াম্মুম করবেন। তায়াম্মুম করার মাটিও নাই, তাও বিনা অজু বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। তবুও সালাত ছাড়া যাবে না। দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়বেন। বসেও পারেন না, শুয়ে শুয়ে ইশারাতে পড়বেন। শুয়ে কিভাবে সালাত আদায় করে? 2 পাটা কেবলার দিকে দিয়ে দিবেন, দিয়ে শুয়ে যাবেন, ইশারাতে সালাত। আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, অন্য একটি সূরা, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা। আপনি শুয়ে আছেন, কিন্তু এখন কোথায় আছেন? সুবহানা রাব্বিয়াল আযীম। কোথায় আছেন? রুকুতে। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা। এখন কোথায়? আপনি কিন্তু শুয়ে আছেন, তাই না? ইশারাতে সালাত, তবুও সালাত। দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না, বসেও পারেন না, শুয়ে, তবুও সালাত আদায় করতে হবে। পরিষ্কার পোশাক নাই, অপবিত্র পোশাকেই সালাত। কোনো পোশাকই নাই, উলঙ্গ অবস্থায় সালাত, তাও সালাত। বুঝলেন কথা? কেবলামুখী হয়ে সালাত আদায় করা লাগে। এমন এক জায়গায় গেছেন আপনি কেবলা তালাশ করতে পারেন না, এখন যেদিকেই মুখ করে সালাত আদায় করেন আল্লাহ আপনার সালাত কবুল করে নেবে। তাও সালাত আদায় করতে হবে, করতেই হবে। আপনি কিছুই জানেন না, যে ব্যক্তি সূরা ফাতিহা জানে, জানার পরে পাঠ করে না, তার সালাত হবে না। কিন্তু যে কিছুই জানে না, সূরা ফাতিহাটাও জানা নাই, ওই ব্যক্তিকেও সালাত আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। এগুলি বলেই একেবারে কিয়াম থেকে সালাম ফেরানো পর্যন্ত শুধু সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তবুও তার সালাতকে কবুল করে নেবে। তাও তাকে আদায় করতেই হবে। বুঝেননি কথা? অনেকের রোগ আছে, সেজদায় বা রুকুতে গেলে পেশাব বের হয়ে যায়। অনেক অতি বৃদ্ধা হওয়ার কারণে পেশাব পায়খানা আটকাতে পারে না, সব সময় পেশাব করতেই থাকে। এত বৃদ্ধ হয়ে গেছে মানুষ, 100, 110, 90, 80 বছর হয়ে গেছে, ও পেশাব আটকাতে পারে না। সব সময় একটু চাপ লাগলেই পেশাব বের হয়ে যায়। রুকু করতে গেছে, পেশাব বের হয়ে গেছে, সেজদায় গেছে, পেশাব বের হয়ে গেছে। এই জন্য কি সালাত ছেড়ে দিবেন? না, যে না আমায় পেশাব আটকাতে পারি না, আমি এই জন্য সালাত আদায় করি না। জি না, পেশাব বের হয়ে যায়। যদি এটা রোগ হয়ে থাকে, আটকাতে পারে না, সব সময় বের হতেই আছে, তাহলে পেশাব বের হতে থাকুক আর আপনি সালাত আদায় করতে থাকেন, ওইভাবেই করেন, তবুও করতে হবে। আল্লাহ আপনার সালাত কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তবুও সালাত আদায় করতে। বুঝেননি কথা? যে কোনো মূল্যে সালাতের কোনো ওজোর নাই, কোনো ওজোর নাই, সালাত আদায় করতেই হবে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমাকে, আমার ছেলে মেয়ে, আমার বংশকে আল্লাহ সালাত আদায়কারী হিসেবে আমাদেরকে কবুল করো,
আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। তা আমরা দোয়া করব। আপনি তো সালাত আদায় করবেন, আপনার ছেলে মেয়ে সালাত আদায় করবে। যদি ছেলে মেয়ে সালাত আদায় না করে, থাকার জায়গা আলাদা। বেনামাজি খুব খারাপ। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন বেনামাজি মারা গেলে তার জানাজা হবে না। বেনামাজির হাতের জবকৃত কোনো পশুর গোস্ত খাওয়া হারাম, খাওয়া যাবে না। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। বেনামাজি পিতার সম্পদের ওয়ারিশ হতে পারবে না। বেনামাজিকে মুসলিম গুরুস্থানে কবর দেওয়া যাবে না। বুঝেননি কথা? বেনামাজির কোনো অজু গোসল লাগবে না, জানাজা লাগবে না, এমনিতেই পুঁতে রাখতে হবে। বেনামাজি খুবই খারাপ। আর আপনার এলাকার বেনামাজিও তো লেটেস্ট, ও বলছে যে আমার নামাজ না ঠিক থাকতে পারে। আর কি ঠিক আছে? আর ইমান ঠিক আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ নয়, ওটা জাহেলিয়াতের পরিবার। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী পরিপূর্ণ মুসলিম হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করো এবং সঠিক ঈমান নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক তুমি দান করো। 1 নাম্বার নসিহা 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে। 2 নাম্বার নসিহা যে কোনো মূল্যে হালাল রুজি ভক্ষণ করা, যে কোনো মূল্যে। শেষ পর্যন্ত ভিক্ষা করে হলেও, শেষ পর্যন্ত কি করে হলেও, আসলে ভিক্ষা করতে বলছি না, কোনো উপায় নাই, তখন কি? ভিক্ষা। তারপরও কি খেতে হবে? হালাল। হারামখোরের কোন ইবাদত কবুল হয় না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খাদ্য দিয়ে গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। বুঝলেন কথা? ব্যবসা করেন, হালাল চাকরি করেন, কৃষিকাজ করেন, ক্ষেত খামারে চাষাবাদ করেন, ব্যবসা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়িক আখিরাতে জান্নাতে নবীদের সাথে থাকবেন। ব্যবসা করেন, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, দুর্নীতি করবেন না, দুর্নীতির কাজে সহযোগিতা করবেন না, সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদের কাজে সহযোগিতা করবেন না, মদ পান করবেন না, মদের কাজে সহযোগিতা করবেন না। এগুলি হারাম, এগুলি হারাম। এই হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আর পৃথিবীতে এক শ্রেণীর প্রাণী আছে যাদের জন্য দোয়া করা হারাম। কাদের জন্য? যারা হারামখোর। কি খুর? হারামখোর। হারামখোরের জন্য দোয়া করা হারাম। লোকটা অসুস্থ, বলতে পারবেন না আল্লাহ সুস্থতা দান করো, আল্লাহ তার পাপ ক্ষমা করো, আল্লাহ তার বিপদ মুক্ত করো, এভাবে দোয়া করা হারাম। কার উপরে? হারামখোর। হারামখোর যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে সাহায্য করো, আল্লাহ তার উপরে দ্বিগুণ শাস্তি গজব নাজিল করবেন। আগে হারাম ছেড়ে দিতে হবে, তারপরে ইবাদত। হারাম খাদ্য পেটে খেয়ে, হারাম পোশাক গায়ে দিয়ে, হারাম টাকার খাদ্য খেয়ে, হারাম টাকার পোশাক গায়ে দিয়ে ইবাদত করলে, দোয়া করলে দোয়া কবুল হবে না। বুঝেননি মনে হয়? তওবা করে ফিরে আসেন। তো তওবা কি করে করবেন? ফাইন তাবা ওয়া নাজা। রাসূল বলছেন তওবা করো এবং পাপকে ত্যাগ করো। পাপ করবেন আবার তওবাও করবেন হবে না। যেই পাপ থেকে তওবা করছেন সেটা একেবারে ত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে, একেবারে ত্যাগ। মদ আর খাবেন না, ছেড়ে দিবেন। সুদ আর খাবেন না, ছেড়ে দিবেন। সুদের পাপের তওবার সিস্টেম আলাদা। কেন? আপনি 10 বছর ধরে সুদ ভক্ষণ করেছেন, এখন আপনি 10 বছর পরে 1 কোটি টাকার মালিক। 10 বছর সুদের ব্যবসা করে তো 1 কোটি টাকায় সুদের টাকা। 10 লক্ষ টাকা দিয়ে সুদের ব্যবসা শুরু করেছিলেন, 10 বছর পরে 10 লক্ষ কত হয়েছে? 1 কোটি। তাহলে এখন আপনি বলবেন আল্লাহ আর খাবো না। তো ওই যে 1 কোটি টাকা যে সুদের হলো, ওই 1 কোটি টাকা ছেড়ে দিতে হবে। কি করে? ফকির মিসকিনকে দিয়ে দিবেন। একজন বলছে তাই কি হয়? এই জন্যই তো জাহান্নাম। ফাইন তাবা, তওবা করো, ওয়া নাজা, পাপ ছেড়ে দাও। সুদের যে লভ্যাংশ এসেছে 1 কোটি টাকা,
সেটা নেকির আশা ছাড়া ফকির মিসকিনকে দিয়ে ওই 10 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে খেতে হবে। বুঝেননি কথা? তাহলে ছেড়ে দিবেন, মদ ছেড়ে দিবেন। যেটা দুর্নীতি করেছেন, চুরি করেছেন, যার অর্থ সম্পদ দুর্নীতি করেছেন তাকে ফেরত দিতে হবে। বোঝেননি কথা? 1 শতক জমি দুর্নীতি আত্মসাৎ করেছেন, তাকে ছেড়ে দিতে হবে, ফেরত দিতে হবে। পাপ ক্ষমা হবে না এমন পাপ দুনিয়াতে নেই, ওটা তওবা করে ফিরে আসবেন। যার গীবত করেছিলেন তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন। এখন হতে পারে যার গীবত করেছিলেন সে মারা গেছে, তাহলে এখন কি হবে? তাহলে আল্লাহর কাছে বেশি বেশি তার জন্য দোয়া করবেন, আল্লাহ আমি তার গীবত করেছিলাম, লোকটা মারা গেছে, আমাকে তুমি ক্ষমা করো, তার পাপকে তুমি ক্ষমা করো, আর তার জন্য কিছু দান সাদকা করবেন। তাহলে গীবতের পাপও আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। পাপ ক্ষমা হবে, নিরাশ হবেন না। আজকে তওবা করেন। ওই যে 2টা আমল আছে যে শুধু পাপ ক্ষমা করেন না, পাপ কি করে দেন? নেকি। তার একটা মাজলিসে বসলে, আর আরেকটা হলো এই তওবা করা। এই পাপ থেকে যদি তওবা করেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, মদ পান করেছেন, জেনা করেছেন, গান বাজনা শ্রবণ করেছেন, আজকে তওবা করেন, প্রতিপালক সব পাপ ছেড়ে দিলাম, আমি আর মরা পর্যন্ত এই পাপগুলি করব না। আপনার জেনা করার কারণে যত পাপ হয়েছিল আল্লাহ আপনার পাপকে নেকি করে দিবেন, সব পাপ ক্ষমা করে দিবেন। এই যে তওবা, তওবা মানে ফিরে আসা। কোথায় থেকে ফিরে আসবেন? পাপ থেকে ফিরে আসবেন। আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করো, আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করে দাও। বেশি বেশি তওবা করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করবেন। তাহলে হারাম খাবেন না। 2 নম্বর নসিহা, হালাল রুজি ভক্ষণ করবেন যে কোনো মূল্যে। 3 নম্বর নসিহা, কাবিরা গুনাহ যত সব ছেড়ে দিবেন। জেনা করা, মিথ্যা কথা বলা, গীবাত করা, পরনিন্দা করা, পরকিয়া করা, মানুষ হত্যা করা, মানুষকে পিটানো, আত্মসাৎ করা, যত কাবিরা বড় বড় গুনাহ ছেড়ে দিবেন। 4 নম্বর নসিহা, আল্লাহর ফরজ যে ইবাদতগুলি, কাবিরা গুনাহ শিরক বেদাত তো আছে, ছেড়ে দিবেন। 4 নম্বর ফরজ যে ইবাদত, ফরজগুলি যেগুলি না করলেই না, 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, সামর্থ্য থাকলে হজ, সামর্থ্য থাকলে যাকাত, এই ফরজ ইবাদতের হেফাজত করবেন। আর 5 নম্বর নসিহা কি? ভালো আচরণ দেখাবেন, মানুষের সাথে ভালো আচরণ করবেন। কি আচরণ? আজকে সমাজে সবচাইতে যেটা নাই বললেই চলে মানুষের ভিতরে, সেটা হলো সদাচরণ। কি? সদাচরণ। আমানতদারিতা নাই, ন্যায়পরায়ণতা নাই, সত্যবাদিতা নাই, আছে প্রায় মিথ্যার উপরে চলে, আমানতের খেয়ানত করে, মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষের গীবত করে। আসরের সালাত আদায় করে চায়ের দোকানে বসে আর একজনের গীবত করছে, ওর আচরণ ভালো না। মানুষের গীবত করবেন কেন? মানুষের সমালোচনা করবেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, আল্লাহর নবী, অমুক মহিলার সম্পর্কে আমি জানি, খুব বেশি সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান সাদকা করে, কিন্তু জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, গীবত করে, সমালোচনা করে, অপবাদ দেয়, অভিশাপ করে। রাসূলুল্লাহ বলছেন, হিয়া ফিন্নার। ও মহিলা যতই সালাত সিয়াম আদায় করুক, এই জিহ্বা দিয়ে মানুষের গীবত করার কারণে কোথায় যেতে হবে? জাহান্নাম। তো আপনি মানুষের বদনাম করেন, মিথ্যা কথা বলেন কেন? এই জিহ্বা দিয়ে মানুষের গীবত করবেন কেন? নিজের খেয়ে নিজের পরে মানুষের সমালোচনা করে যারা বোকা, তারা। আপনি মানুষের গীবত করবেন না, মানুষকে অপবাদ দিবেন না, এই জিহ্বা দিয়ে মানুষকে অভিশাপ দিবেন না। যদি কিছুই না করতে পারেন চুপ থাকেন, যদি কিছু বলতে চান তাহলে ভালো কথা বলবেন, তার জন্য কল্যাণের দোয়া করবেন। আসলে আমরা মানুষের, ওকে ধ্বংস করে না কেন, ওকে বিপদে ফেলে না কেন, আমরা অভিশাপ দেই, বদদোয়া দেই, অপবাদ দেই। রাসূলুল্লাহ বলছেন, যখন কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তির জন্য দোয়া করে, ফেরেশতারা তার মাথার কাছে দাঁড়িয়ে থাকে। এই ব্যক্তিটা যা দোয়া করে, ফেরেশতারা বলে, আল্লাহ এ যা বললো এই দোয়াটা তার জন্যই কবুল করো। এখন আপনি যদি বলেন, আল্লাহ অমুককে ধ্বংস করো না কেন, তো ওই দোয়া কার জন্য কবুল হবে? বুঝতে পারেননি মনে হয়, আপনার উপরে। এই জন্য আপনি কল্যাণের দোয়া করবেন, আল্লাহ অমুককে ক্ষমা করে দাও, অমুককে চাকরিতে, ব্যবসাতে বারাকা দান করো, অমুকের পাপ ক্ষমা করো, অমুককে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। এই জন্য কল্যাণের দোয়া করবেন। এই দোয়া যদি করেন তাহলে ফেরেশতারা বলে, ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ এই ব্যক্তিটা
অন্যের জন্য যেই দোয়া করলো এই দোয়াটা এই ব্যক্তির ওপরেই তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করলে মানুষের জন্য ভালো দোয়া করবেন, বুঝেননি? কাউকে গীবত করবেন না, কারো অপবাদ দিবেন না। যেসব পাপের কারণে মানুষের জাহান্নাম নির্ধারিত হয়েছে তার একটা গীবত। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, গীবতকারী, পরনিন্দাকারী জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, গীবতকারী, পরনিন্দাকারী এরা জান্নাতে যাবে না। তো আপনি সালাত আদায় করে আর একজনের গীবত করছেন, বদনাম করছেন, অপবাদ দিচ্ছেন, জান্নাত হবে না। কাজেই 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কাবিরা গুনাহ থেকে বিরত থাকবেন, আল্লাহর ফরজ ইবাদতের হেফাজত করবেন, আর মানুষের সাথে সদাচরণ দেখাবেন। আল্লাহ এই 5টি নসিহত তুমি আমাদেরকে মেনে চলার তৌফিক দান করো, তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি প্রতিপালক আজকের ইসলামী সম্মেলনে যারা এসেছেন নারী পুরুষ, তুমি তাদেরকে কোরআন সুন্নাহ বুঝার মানার তৌফিক দান করো। যারা আমাদের মধ্যে যারা অসুস্থ, আরোগ্যতা দান করো। যাদের পিতা মাতা মারা গেছে